যদি মদ বানায়া দেয় হারাম খোরের এরপরও তৃপ্তি হয় না। দেখেন যারা মদ খোর, নেশা খোর, গাঁজা খোর, ফুট্টা খোর, বাবা খোর, ডাইল খোর, হারাম খোর, এগুলো লানত তার উপরে। আল্লাহ রাসূল বলছে মুদমিনু খামরিন, যে নেশা খোর তার জন্য জান্নাত হারাম, হারাম তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে শবে বরাতের রাতে, যে রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয়, সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করেন, মাফ করেন। যুবক, এক ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে, রহম করো নিজের উপরে, ছেড়ে দাও। বলে এক দুই ফোঁটায় কিচ্ছু হবে না, না খোদার কসম, এক ফোঁটাও হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা নেশা তৈরি করে তা সামান্য হারাম, বেশিও হারাম। পেশাবের এক ফোঁটা খেয়ে দেখো, পায়খানার এক ফোঁটা, এক সামান্য পায়খানা খেয়ে দেখো, সামান্যই তো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নেশাখোর, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ, মিন আমালিশ শাইতান। আর শয়তান তোমাদেরকে কি চায়? মদ এবং জুয়ার মাধ্যমে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা বিদ্বেষ তৈরি করে। ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া। ওয়া আনিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়া থেকে ফিরবে না? তাফসীরের মধ্যে আছে বন্ধু, কোরআনের তাফসীরে আছে, এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দারা, মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না, ফিরবা না? তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত সাথে সাথে সাহাবীরা বলছে, দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে ইয়া রাব্বি কাদ ইনতাহাইনা ইনতাহাইনা, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এজন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। বলেন, হাত উঠান, হাত উঠান, বলেন, বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ তৌফিক দান করেন। অর্থ হলো আমরা সবাই নেশা করি, আমি এটা বলি নাই, বুঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহর নাফরমানি থেকে আমরা বিরত থাকবো। একক ব্যক্তিকে তো দাঁড়া করানো লজ্জার বিষয়, এজন্য সবাই মিলে হাত তুলবে।